বিক্ষোভ দমনে যে মল ছেটানোর হুমকি দেয়, ক্ষমতা জাহির করতে একটি দেশের প্রেসিডেন্টকে ডেকে এনে শাসায়, তেলের জন্য একটি দেশের প্রেসিডেন্টকে অপহরণ করতেও দ্বিধা করে না, হুমকি দেয় অন্য দেশের দ্বীপ দখলে, তার উপর ভরসা কি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরও তাই আস্থা রাখতে পারছেন না জার্মানির অর্থনীতিবিদরা। মার্কিন ভোল্টে থাকা 1236 টন স্বর্ণকে তাই ট্রাম্পের চোখে পড়ার আগেই দেশে ফিরিয়ে আনার দাবি তুলেছেন তারা। জার্মানির সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না ট্রাম্প প্রশাসনে। গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের পাশে দাঁড়ানোয় দেশটির উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন তিনি। পরে অবশ্য সেখান থেকে সরেও এসেছেন। তবে ডাভোস সম্মেলনে কোনো কারণ ছাড়াই দেশটিকে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেন ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্র না থাকলে আপনারা সবাই এখন জার্মান ভাষায় কথা বলতেন। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যকে অপমানজনক হিসেবেই দেখছে ইউরোপ। তাছাড়া ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে দেশটিতে অনুষ্ঠিত 2026 বিশ্বকাপ বয়কটের কথাও ভাবতে শুরু করেছে জার্মানি। এ অবস্থায় মার্কিন ভোল্টে স্বর্ণ রাখাকে তাই ঝুঁকিপূর্ণ হিসেবেই দেখছে জার্মান বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ জাতীয় স্বর্ণ ভাণ্ডার জার্মানির। এর মধ্যে প্রায় 164 বিলিয়ন ইউরো মূল্যের 1236 টন স্বর্ণ সংরক্ষিত আছে নিউ ইয়র্কে। ট্রাম্প প্রশাসনের অধীনে যাকে এখন ঝুঁকিপূর্ণ মনে করছে জার্মানির কেন্দ্রীয় ব্যাংক বুন্ডেস ব্যাংকের সাবেক গবেষণা প্রধান এবং প্রখ্যাত অর্থনীতিবিদ ইমানুয়েল মুখ। তিনি বলেন, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে এত বেশি স্বর্ণ রাখা ঝুঁকিপূর্ণ। যুক্তরাষ্ট্রের উপর কৌশলগত নির্ভরতা কমানোর স্বার্থে বুন্ডেস ব্যাংকের উচিত স্বর্ণ দেশে ফিরিয়ে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। অবশ্য শুধু মুখই নন, সাম্প্রতিক সময়ে অনেক অর্থনীতিবিদ ও আর্থিক বিশেষজ্ঞ একই মত দিয়েছেন। ইউরোপিয়ান ট্যাক্স পেয়ার্স অ্যাসোসিয়েশন এবং জার্মান করদাতা সমিতির প্রধান মাইকেল ইয়ারগারও একই আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ট্রাম্প অনির্ভরযোগ্য এবং রাজস্ব বাড়াতে তিনি সবকিছু করতে পারেন। তাই ফেডের বোল্টে আমাদের স্বর্ণ আর নিরাপদ নয়। যদি গ্রিনল্যান্ড নিয়ে উস্কানি চলতে থাকে তাহলে কি হবে? ঝুঁকি বাড়ছে যে জার্মান বুন্ডেস ব্যাংক হয়তো আর তার স্বর্ণে প্রবেশ অধিকার পাবে না। তাই এই রিজার্ভ দেশে ফিরিয়ে আনা উচিত। এতদিন দেশপ্রেমের যুক্তিতে স্বর্ণ ফেরানোর দাবি জানিয়ে এসেছে কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি। কিন্তু এখন ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডে সেই দাবি আরও জোরালো হয়েছে। বিরোধী দল গ্রিনস পার্টিও স্বর্ণকে ভূ রাজনৈতিক দাবির গুটিতে পরিণত হওয়ার আগে দেশে ফেরানোর দাবি তুলেছেন। যদিও ফ্রেডরিক মের্সের জোট সরকার স্বর্ণ প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে না বলেই জানিয়েছে তার মুখপাত্র স্টেফেন কর্নেলিয়াস। অন্যদিকে স্বর্ণ প্রত্যাহারের সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে বলেও সতর্ক করেছেন জার্মানির অন্যতম শীর্ষ অর্থনীতিবিদ এবং ইফো ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চের সভাপতি ক্লেমেন্স ফুয়েস্ট। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত বর্তমান পরিস্থিতিতে আগুনে ঘি ঢালার মতো কাজ করবে এবং অপ্রত্যাশিত ফল বয়ে আনতে পারে। স্বর্ণ নিয়ে উদ্বেগের কারণ থাকলেও তা আতঙ্কিত হওয়ার মতো নয় বলে জানিয়েছেন সরকারের শরিক দল সোশ্যাল ডেমোক্রেটের সংসদীয় অর্থ বিষয়ক মুখপাত্র ফ্রাউকে হাইলি গেনস্ট্যাট। তিনি বলেন, জার্মানির স্বর্ণ ভাণ্ডার বৈচিত্র্যপূর্ণ। যেহেতু অর্ধেক সোনা ফ্রাঙ্কফুর্টে আছে, তাই আমাদের কার্যক্ষমতা নিশ্চিত রয়েছে। তাছাড়া নিউ ইয়র্কে স্বর্ণ রাখা যৌক্তিক, কারণ জার্মানি, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আর্থিক নীতির দিক থেকে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।